তোমরা আল্লাহর ঘর মসজিদের পথে প্রতি হয়ে রওনা করো, এটা হবে তোমাদের জন্য সকল কাম। জোরে বলি সুবহানাল্লাহ। যত বড়ই গুনাহ জীবনে করেন না কেন, যদি আল্লাহর কাছে সেই গুনাহ মাফের জন্য ফরিয়াদ করেন, আমার আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে একজন যুবক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর, আমি এমন একজন যুবক, আমার মতো গুনাহগার যুবক পৃথিবীর বুকে নাই। বলে, তুমি কি গুনাহ করেছো? বলে, একজন মানুষ যখন মারা যায়, তাকে যখন দাফন করিয়া কবরের মধ্যে রাখা হয়, আমি রাতের বেলা চুপে চুপে ওই লোকগুলো কবর খনন করিয়া তাদের এই গায়ের এই সাদা কাপড়ের কাপড়টা আমি চুরি করিয়া বাজারে ক্রয় করি এবং ওই টাকাগুলো দিয়ে আমার পরিবার, আমার সংসার চলে। হুজুর, আমি এরকম গুনাহ করি, এরকম কাজ করি। কিছুদিন আগে আমি এক কবর খনন করার জন্য গেলাম। কবর খনন করার পরে যখন লাশের গায়ের সাদা কাপড়ের কাপড়টা যখন মুখটা আমি খুললাম, হঠাৎ করে তাকিয়া দেখলাম একজন রূপসী সুন্দরী যুবতীর লাশ। লাশটি দেখার পরে আমার মনে তীব্র জাগনা জাগলো। জোরে বলি নাউজুবিল্লাহ। ওই মহিলার লাশটি দেখার পরে, যুবতীর লাশ দেখার পরে আমার মনের মধ্যে একটু প্রেমের জাগনা জাগলো। আমি জিনা করি আর পারলাম না। কবরের মধ্যে তার সঙ্গে আমি জিনায় লিপ্ত হলাম। জিনায় লিপ্ত হওয়ার পরে, অবৈধ কাজ করার পরে যখন তাকে একেবারে উলঙ্গ করে কাপড়ের কাপড়টা নিয়ে আমি বাড়ির দিকে রওনা করবো, এমন সময় একটি গাইবি আওয়াজ চলে আসলো, হে যুবক, কোন গ্রামে তোমার বাড়ি, কোন এলাকায় তোমার ঘর? আমি যখন মারা গেলাম, আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা সুন্দর করে পরিষ্কার করে গোসল করে জানাজার নামাজ পড়িয়া সুন্দর একটি পোশাক পরিধান করে আমাকে কবরের মধ্যে রাখছে। কিয়ামতের দিন যেন আমি তাদের সামনে সুন্দরভাবে পরিষ্কারভাবে তাদের সামনে দাঁড়াইতে পারি। কিন্তু তুমি আজকে আমাকে এই কবরের মধ্যে নষ্ট করে দিলে যুবক। আল্লাহর আদালতে তুমি, কিয়ামতের দিন আল্লাহর আদালতে আমি তোমার নামে মামলা করব। এই কথা শোনার পরে যুবক দৌড় দিয়ে বাড়িতে আসার পরে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ, জীবনে কোনোদিন আমি আর এরকম কাপড়ের কাপড় চুরি করবো না, কারোর সঙ্গে খারাপ আচরণ করবো না। তার মনে এরকম একটি আশা আকাঙ্ক্ষা চলে আসলো। আল্লাহ রাসূলের খেদমতে যা বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি যে গুনাহ করেছি, বলেন তো আল্লাহ কি আমাকে মাফ করবে? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, যুবক, মানুষ এত বড় খারাপ কাজ করতে পারে, এত নিচে নামতে পারে, আমি কখনোই কল্পনা করতে পারি নাই। আল্লাহ রাসূলের কথা শোনার পর যুবক মনে মনে করে, আল্লাহ মনে হয় আমার আর মাফ করবে না। এই সিদ্ধান্ত নিয়ে দৌড় দিয়া সোজা এক পাহাড়ের মধ্যে উঠলেন। ওই পাহাড়ের মধ্যে হাত তুলিয়া আল্লাহকে বলে, মালিক, ও মালিক, তুমি আমার সৃষ্টিকর্তা, তুমি আমার রিজিকদাতা। আল্লাহ, আমি গুনাহ করেছি, দুনিয়ার কেউ না জানলে আপনি তো জানেন। আল্লাহ, আমি যে অপরাধ কবরের মধ্যে যুবতী নারীর সঙ্গে করেছি, আপনি যদি আমার মাফ না করে দেন, রাসূল আমাকে মাফ করতে পারে না, সাহাবীরা আমাকে দূর করে দিয়েছে। আমি আপনার বান্দা, আপনার কাছে আসি হাত তুলি, আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। আমার বাবাজিরা, এক নয় দুই নয় 40টি দিন এরকম পাহাড়ের মধ্যে হাত তুলিয়া যুবক আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য কান্দে। 40 দিন যখন পার হয়ে যায়, আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, জিবরাইল, আর করোনা দেরি, আমার বন্ধু রাসূলের কাছে যা, তুমি 3টা খবর দাও। 1 নাম্বার খবর দেবা এই আসমান এবং জমিনের মালিককে। 2 নাম্বার হলো এই আসমান জমিনের মধ্যে যা কিছু আছে তাদের রিজিকের মালিককে। আর 3 নাম্বার বলবা ক্ষমা করার মালিককে। জোরে বলি সুবহানাল্লাহ। জিবরাইল কোন দেরি করল না। আল্লাহর আদেশ শোনার পরে দৌড় দিয়া আল্লাহ রাসূলের সামনে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আজকে আল্লাহর পক্ষ থেকে আপনাকে 3টা প্রশ্ন করার জন্য আসছি। বলে, কি প্রশ্ন? বলে, 1 নাম্বার প্রশ্ন হলো, আচ্ছা বলেন তো এই আসমান এবং জমিনের মালিক কে? আল্লাহ রাসূল বলে, আসমান এবং জমিনের মালিক হলো আমার আল্লাহ এবং আপনাদের আল্লাহ, সে হলো আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ।
দ্বিতীয় নাম্বার হলো আসমান এবং জমিনে যা কিছু আছে ওই সমস্ত জিনিসের রিজিক দাতাকে বলে আমার রিজিক দাতা তিনি, আপনাদের রিজিক দাতা হলো তিনি, তিনি হলেন আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। এবার তৃতীয় নাম্বার বললো তাহলে মাফ করার মালিক কে বলে আল্লাহ। বলে যদি মাফ করার মালিক আল্লাহ হয় তাহলে আপনার সাহাবীর দ্বারা যুবকের কাছে পাঠিয়ে দিয়ে বলো, হ্যাঁ যুবক তোমার করিও আমার আল্লাহ কবুল করেছে, আমার আল্লাহ তোমাকে ক্ষমার সুসংবাদ দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই কথা বলিয়া জিবরাইল আরশে আযমে চলে গেলেন। আল্লাহ রাসূল সাহাবীকে ডাক দিয়ে বলে, হ্যাঁ সাহাবী, ওই পাহাড়ের মধ্যে এক যুবক আল্লাহর কাছে চোখের পানি ফেলে হাত তুলিয়া পরিয়ত করে কাঁদে। ওই যুবককে জানিয়ে সুসংবাদ দাও, হে যুবক আমার আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করেছে, তোমার তওবার দরজা খুলে দিয়েছে। হে বান্দা তোমার জন্য আল্লাহ জান্নাতে বাড়ি বানিয়ে রেখেছে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে একটা বার চিন্তা করেন মুসলমান, জীবনে লাশ চুরি করতে গিয়ে, লাশের কাপড়ের কাপড় চুরি করতে গিয়ে, কবরের মধ্যে যুবতীর সঙ্গে জেনা করার পরে, এত বড় পাপ করার পরে যদি আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করে দেয়, এরকম গুনাহ তো আপনি করেন নাই, এরকম গুনাহ তো আমি করি নাই, তারপরেও যদি আমরা শেষ নবীর উম্মত হয়ে আল্লাহর কাছে পরিণত করি, অবশ্যই আল্লাহ মাফ করে দেবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। গাভীর দুধ থেকে ওরান থেকে যখন দুধ বের করিয়া ওই দুধ ভিতরে ঢোকা যেরকম অসম্ভব, আল্লাহর কাছে তওবা করে ফিরে আসা এবং গুনাহ থেকে বেঁচে আসি আল্লাহর রাস্তায় আসা, এরকম এর মধ্যে এরকম একটি ফজিলত আল্লাহ দিয়েছে। যেরকম গাভীর দুধ বের করার পরে ঢোকা অসম্ভব, আল্লাহর রাস্তা থেকে বেমুখ হওয়া এরকম অসম্ভব। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিয়ানে কেরাম, একটা বার চিন্তা করে দেখেন, আমার যুবক এত বড় গুনাহ করার পরে আমার আল্লাহ যদি মাফ করে করতে পারে, তাহলে আজকে পবিত্র জুমার দিন নামাজ পড়ে যদি আল্লাহর কাছে হাত তুলিয়া দুধের পানি করে কান দিয়া দোয়া করি, আমার বিশ্বাস আমার আল্লাহ আমাদের দোয়া কবুল করবে, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলে। কবরের আযাব বড় কষ্টকর, কবরের আযাব বড় ভয়ঙ্কর। কবরের মধ্যে কুকুর কেন কান্না করে? কুকুর গরু ছাগল যখন আপনি কবরের কাছে বাঁধেন, গরু দেখবেন ছোটাছুটি করিয়া দড়ি কুকুরিয়া ছিঁড়িয়া পালিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মিনাল জিন্নাতি ওয়ান নাস, দুইটা জিনিস কবরে আযাব দেখতে পারে না, শুনতে পারে না, বাকি সমস্ত জিনিসগুলো কবরের আযাব দেখতে পারে, শুনতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বাইতুল জান্নাতুল বাকি দিয়ে দোয়া করতে করতে রওনা করলেন। কিছু দূর যাওয়ার পরে দেখে আল্লাহর কুদরতিতে একটি কবরের আযাব আল্লাহ রাসূলকে দেখানো হলো। জোরে বলে সুবহানাল্লাহ। কবরের আযাব যখন শুরু হয়ে গেল, আল্লাহ রাসূল আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করলেন, আল্লাহ এই যুবকের বাড়ি কোথায়, কোথায় তার ঠিকানা? আল্লাহ তার ঠিকানা জানিয়ে দিলেন। এবার আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলেন, হে সাহাবীরা আসো, এদিকে আসো, চলো আমরা যুবকের বাড়িতে যাই, দেখি যুবকের মা এখন দুনিয়ায় বেঁচে আছে কিনা। এবার যুবকের বাড়িতে যাওয়ার পর যা দেখে তার মা বেঁচে আছে। ডাক দিয়ে বলে, ও মা, তোমার ছেলে মার পরে তোমার ছেলের কবরে আযাব তুমি মাফ করে দাও। মা বলে, না, আমি আমার সন্তানকে মাফ করবো না, এই সন্তানকে আমি জীবনে কোনোদিন মাফ করবো না। বলে, কেন মাফ করবে না, কি হয়েছে? বলে, ছোট্টবেলায় একদিন তার বিবাহ করার পরে তার বিবাহের সঙ্গে তার স্ত্রীর সঙ্গে যখন আমার একটু ঝগড়া হয়, এক পর্যায়ে সে একটা ইটের মুঠা দিয়ে আমার মাথার মধ্যে লাথি মারে। আমার মাথার মধ্যে যখন বাড়ি মারে, আমি জমিনের মধ্যে ছিটকিয়া পড়ে যাই, আমার রক্ত জমিনে লাল হয়ে যায়। এই সন্তান যে কষ্ট আমাকে দিয়েছে আমি কোনোদিন মাফ করব না। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকের মাকে নিয়ে কবরের কাছে নিয়ে আসলো। বলে, মা মাফ করে দেন, আমার রাসূল তো দয়ার নবী, রাসূলের দিল মনটা অনেক বড়। বলে, আপনি যদি মাফ না করেন আপনার ছেলের কবরের আযাব তো আরো বেশি হবে। মা বলে, না আমি মাফ করবো না। আল্লাহ রাসূল বলে, সাহাবীরা রে, তাহলে এক কাজ করো, কিছু কেরোসিন নিয়ে আসো আর কিছু খড়ি নিয়ে আসো। ওই মায়ের সামনে যুবকের লাশটাকে তোলো। এবার খড়ি আর কেরোসিনের মধ্যে যুবকের লাশটা দিয়ে পুড়িয়ে দাও। এবার যখন খড়ির উপর কেরোসিন তেল দিয়ে যখন আগুন জ্বালানো হলো, আল্লাহ রাসূল ওই মহিলার চোখের দিকে তাকিয়ে দেখে মহিলার চোখ দিয়ে টুপ টুপ করে পানি পড়ে। এবার লাশটা যখন কবর থেকে আল্লাহ রাসূল নিয়ে আগুনে দেবেন, এমন একটা অবস্থায় মহিলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর।
যদিও আমার সন্তান বড় অন্যায় আমার কাছে করেছে, বড় গুনাহ করেছে, কিন্তু আমি মা হয়ে চোখের সামনে আমার সন্তানের এরকম কষ্ট আমি দেখতে পারবো না। আমি আমার মন থেকে মাফ করে দিলাম, আলহামদুলিল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কবরের আযাব এমন একখানি কষ্টকর, আপনি যদি কারো কাছে অন্যায় করেন, কারো মনে আঘাত দেন, তার কাছে আপনি মৃত্যুর আগে মাপ নেন, তার কাছে আপনি সালাম মুসবা করে জীবনের গুনাহগুলো তার কাছে মাফ করে নেন। আজকে আপনি আমি একসঙ্গে একই সমাজে বসবাস করলাম, আপনাকে আমি অনেক মনে কষ্ট দিলাম, কষ্ট দেওয়ার পরে আঘাত দেওয়ার পরে আমি দুনিয়া থেকে চলে গেলাম। আমার আত্মীয় স্বজন যদি আপনার কাছে যা বলে আমার ভাইকে মাফ করে দিও, এখন যদি আপনি মনে মনে কন ও তো মারা গিয়েছে, মাফ করিবা না করি কেউ তো জানবে না, এরকম যদি করে কেউ মাফ চাওয়ার জন্য যায়, মাফ কিন্তু যদি আপনি না করেন আল্লাহ মাফ করবে না। আজকে আমি আপনার এই সমাজে বসবাস করার পরে বিনা স্বার্থে আপনার 10 লক্ষ টাকা আমি আত্মসাৎ করে খাইলাম, ওই টাকাটা যদি আমি আপনার কাছে মাফ না করতে পারি, পরিশোধ না করতে পারি, আল্লাহর কসম কিয়ামতের দিন আপনি আমি আল্লাহর কাঠ করে দাঁড়িয়ে যাব। আপনার আমি একটা জমি আত্মসাৎ করে খাইলাম, আপনার একটি জায়গা জমি একটি সম্পদ আমি জোর দখল করে খাইলাম, কিয়ামতের দিনের হিসাব আল্লাহর আদালতে দিতে হবে। যদি আপনি বিশাল বড় পাগড়ি বাঁধিয়ে বেড়ান, এক হাত দাঁড়িয়ে রাখেন, জুব্বা পরিয়ে বেড়ান, আর যদি আপনার ভিতরে আত্মসাৎ করার কোনো জালিয়াতি থাকে, খোদার কসম আপনার নামাজ রোজা হজ যাকাত কোনো কিছুই কাজে আসবে না। কিয়ামতের দিন আল্লাহ কাউকে ছাড় দেবে না। ওই কিয়ামতের দিন আপনাকে আমাকে আল্লাহ হাসরের ময়দানে কাঠ করায় দাঁড়িয়ে বলবে, মাথার মধ্যে পাগড়ি দিয়েছো, গায়ের মধ্যে পায়ের পাতা পর্যন্ত জুব্বা পরেছো, ইয়া বড় দাড়ি রাখছো, কিন্তু তোমার ভিতরে কেন জালিয়াতি ছিল? হে বান্দা, তুমি কেন আমাকে জমি আত্মসাৎ করে খাইলা? তুমি কেন আমাকে টাকা আত্মসাৎ করে খাইলা? তুমি কেন আমাকে মনে কষ্ট দিয়েছো? তুমি কেন আমাকে বীর বিবাহ নষ্ট করে দিয়েছো? আমাদের মতো নোংরা কাজে লিপ্ত ছিল কেন? ওই দিন বান্দাদের কথা বলার কোনো শক্তি থাকবে না। এর দলিল আমার আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে দিয়ে দিয়েছে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। এমন অবস্থা প্রশ্ন করার পরে আল্লাহ মুখমন্ডল আপনার আমার বন্ধ করে দেবে। আপনি আমি অস্বীকার করবো না, আল্লাহ আমি এই কাজটা কখনোই করি নাই, এই হাত দিয়ে আমি অপরাধ করি নাই। এই দিন হাত নিজে নিজে আল্লাহর আলামিনের অর্ডারে হাতের জবান খুলে যাবে, হাত করবে আল্লাহ অপরাধ করেছি, কোন সময় করেছে, কয়টার সময় করেছে, রাতে না দিনে করেছে, সবকিছু সিসি ক্যামেরার মতো ভিডিও আল্লাহর দরবারে হাজির হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের মুসলমান ভাইয়েরা, এখনো সময় আছে, এখনো সময় আছে, তওবার দরজা আপনার আমার জন্য খোলা আছে। আল্লাহর কাছে যদি তওবা করতে পারি গো, আমার আল্লাহ আপনার আমার তওবার দরজা খুলে দিয়েছে। তওবা কবুল করিয়া আপনাকে আমাকে আল্লাহ নির্গুনাহ নিষ্পাপ হিসেবে কবুল করে নিতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ।